দেখলেন তো মোবাইল খুলে সেই হলুদ গুঁড়ো ট্রেন্ড। বিজ্ঞান বলছে এটি নাকি টিন্ডাল এফেক্ট। হলুদের মধ্যে থাকা রাইবোফ্লাভিন আলোর সংস্পর্শে এসেই একটি সোনালী আভা বিচ্ছুরণ করে। আবার আধ্যাত্মবাদ অন্য একটি দিক নির্দেশ করছে। যারা স্পিরিচুয়ালিস্ট তারা বলতে চাইছেন এই রকম এক্সপেরিমেন্ট নাকি অশুভ আত্মাকেই নিমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয়। আবার ইতিহাস যদি আমরা দেখি, ইতিহাস কিন্তু অন্য কথাই বলে। হলুদ রঙের প্রথম ব্যবহার দেখতে পাওয়া যায় ফ্রান্সের লাসাক্স গুহায় অঙ্কিত একটি গুহাচিত্রে, যা প্রায় 18,000 বছরের পুরনো। আবার এই হলুদ রঙের সাথেই যুক্ত হয়ে রয়েছে বিশ্বাসঘাতক জুডাস ইসকারিয়টের নাম। এই কারণে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রোমে ধর্মদ্রোহীদের চিহ্নিত করা হতো হলুদ রং দিয়ে। আবার হলুদ রং বয়ে আনে অপমানের যন্ত্রণাও, কারণ বিংশ শতাব্দীতে নাৎসি অধিকৃত ইউরোপে ইহুদিদের একটি হলুদ তারকা পরতে বাধ্য করা হতো। কিন্তু এর উল্টো দিকটিও আছে। চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশে এই হলুদ রংটিকেই কনসিডার করা হয় রাজকীয়তা, আভিজাত্য, প্রজ্ঞা ও জ্ঞানের রং হিসেবে। তাহলে রান্নাঘরের ওই ছোট্ট হলুদের কৌটোটি নতুন করে কি ভাবিয়ে তুলছে? কোন দিকে এবার পাল্লাটা ভারী? অলৌকিকতা, বিজ্ঞান নাকি ইতিহাস? ভাবুন আপনারা। আজ এ পর্যন্তই। বার্তার পরবর্তী এপিসোডে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। নমস্কার।